হ্যালো স্টুডেন্টস, আমরা রয়েছি মুক্ত শিক্ষা কেন্দ্র তেলিপুকুর পূর্ব বর্ধমান শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমরা ইংলিশের গ্রামারের একটা ক্লাস করব। আজকে আমরা সেন্টেন্স নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথম দেখব হচ্ছে সেন্টেন্স কাকে বলে, এবং এরপরে যেটা দেখতে হবে যে সেন্টেন্স কীভাবে তৈরি করা হয়। তো সেন্টেন্স কাকে বলবো? সেন্টেন্স হচ্ছে কিছু না, বেশ কিছু ওয়ার্ড, যেটা একদম বেসিক থেকে শুরু করছি কিন্তু আর কি, মানে এটা আমি ছোটোবেলায় পড়ার কথা, আপনারা এটা জানেন, কিন্তু স্টিল এটা আমি প্রথম থেকে শুরু করছি একদম। যে সেন্টেন্স হচ্ছে ওয়ার্ডগুলোকে পরপর সাজিয়ে যদি সেটা একটা মিনিং আনে, যদি কোনো একটা কমপ্লিট মনের ভাবকে যদি ওটা প্রকাশ করতে পারে, তাহলে সেটাকে আমরা সেন্টেন্স বলবো। অর্থাৎ ওয়ার্ডটাকেও সাজাতে হবে এবং তার মিনিংও থাকতে হবে, সেরকম যে ব্যাপারটা দিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে সেন্টেন্স। আমি হয়তো এলোমেলো করে সাজালাম, কোনো মানে তাহলে সেটা সেন্টেন্স হলো না। যেমন আমি করলাম কি না, যেমন লিখলাম হচ্ছে এখানে ইজ ফ্লাইং স্কাই ইন দ্য বার্ডস, এটা লিখলাম। এই জিনিসটার ঠিকভাবে কোনো মানে পাবো না আর কি, কোনো ঠিকভাবে প্রকাশ করতে পারবো না এর অর্থটা কী বোঝাচ্ছে। তার কারণ কি, এখানে ওয়ার্ডগুলো সব এলোমেলো করে সাজানো, এটা তাহলে সেন্টেন্স নয়। ঠিক আছে, আবার যদি আমি এটাকে সাজাই কিন্তু তার যদি কোনো মিনিং না থাকে, মানে সাজালাম কিন্তু অর্থ নেই। যেমন আমি লিখলাম এলিফ্যান্টস আর ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে এটাও কিন্তু সাজানো, এলিফ্যান্টস আর ফ্লাইং ইন দ্য স্কাই, কিন্তু এটা মিনিং নেই। তার কারণ কিন্তু এখানে এলিফ্যান্টস এখানে কন্ট্রাডিক্ট করছে, এলিফ্যান্টস এখানে বসবে না, এলিফ্যান্টস কখনো আকাশে উঠতে পারে না, তাহলে এর কোনো মিনিং নেই। তাই এরা দুজনেই সেন্টেন্স নয়। তাহলে সেন্টেন্স কোনটা? যখন সেটার মিনিং থাকবে, সাজানো হবে এবং মিনিং থাকবে। যদি এলিফ্যান্টসের বদলে এখানে বার্ডস থাকে, বার্ডস আর ফ্লাইং ইন দ্য স্কাই, তাহলে এটা একটা মিনিং আছে, মানে পাখি আকাশে উঠছে, বার্ডস তারা আকাশে ফ্লাই করছে, সেটা একটা মিনিং আছে। তাহলে এইটা হচ্ছে একটা সেন্টেন্স। বাকি এই যে দুটো, এটা একটা সেন্টেন্স নয়। তাহলে সেন্টেন্স সম্পর্কে কী দেখলাম না, এক হচ্ছে ঠিকভাবে সাজানো হতে হবে, যেমন এটার ক্ষেত্রে এলোমেলোভাবে সাজানো, এই ওয়ার্ডগুলোই এখানে রয়েছে কিন্তু এলোমেলোভাবে সাজানো। আর একটা কি না, সাজানো কিন্তু তার কোনো মিনিং যদি না থাকে, তাহলে সেই দুটো কেস হবে সেন্টেন্স নয়। সাজাতেও হবে, মিনিংও থাকতে হবে, তবে সেটা হবে সেন্টেন্স। তো নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে টাইপস অফ সেন্টেন্স, সেন্টেন্সের প্রকারভেদ। একটা সেন্টেন্স সে কোন ভাবটাকে প্রকাশ করছে, অর্থাৎ কোন মনের কোন ভাবটাকে প্রকাশ করছে, সেইটা অনুযায়ী সেন্টেন্সকে 5টা টাইপে ভাগ করা হয়। সেগুলো কি কি? সেটা হচ্ছে, প্রথম হচ্ছে অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ অ্যাসার্টিভ জিনিসটা কি না, যে সেন্টেন্সগুলো হচ্ছে কোনো সাধারণ একটা কথা বলবে আর কি, মানে আমরা যে সাধারণ কথাবার্তা বলছি, এমনকি আমি যে ক্লাস করাচ্ছি, ক্লাস করানোর সময় যে কথাগুলো বলছি, এই সমস্ত কথা এই সব হচ্ছে বিবৃতি। অ্যাসার্টিভ সেন্টেন্স হচ্ছে বিবৃতিমূলক। ঠিক আছে, সেকেন্ড যেটা সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ হচ্ছে প্রশ্ন বা জিজ্ঞাসা, এটা আর কি, প্রশ্ন বা জিজ্ঞাসা, সেরকম হচ্ছে ইন্টারোগেটিভ। প্রশ্ন আর জিজ্ঞাসা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। থার্ড যেটা সেটা হচ্ছে ইম্পারেটিভ। ইম্পারেটিভ হচ্ছে, এটাকে বলা হয় অনুজ্ঞাসূচক, মানে এই জিনিসটা আর কিছুই নেই, এটা হচ্ছে আদেশ, অনুরোধ, এই ধরনের যে সেন্টেন্স সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। 4 নম্বর হচ্ছে অপটেটিভ। অপটেটিভ হচ্ছে ইচ্ছা, প্রার্থনা ইত্যাদি
আর একটা হচ্ছে উপদেশ, আর 5 নম্বর যেটা সেটা হচ্ছে এক্সক্লেমেটরি, এটা হচ্ছে আবেগসূচক। তো এই 5 ধরনের সেন্টেন্স কি কিনা অ্যাসার্টিভ, যেটা হচ্ছে বিবৃতিমূলক, সাধারণ যে কথাবার্তা আমরা বলি সেগুলো হচ্ছে মেইনলি হচ্ছে বিবৃতিমূলক, কোনো কিছু সম্পর্কে কিছু মন্তব্য করা, এই ধরনের যে কথাগুলো আর কি। যেমন আমি অমুক জায়গায় থাকি, আমার নাম এই এই ধরনের যে সেন্টেন্সগুলো, এগুলো হচ্ছে বিবৃতি, ডেসক্রাইব করা হচ্ছে, এদেরকে বলা হয়েছে অ্যাসার্টিভ। প্রশ্ন বা জিজ্ঞাসা, কোনো কিছু জিজ্ঞাসা করছি বা প্রশ্ন করছি, সেটা হবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে অনুজ্ঞাসূচক, মানে আদেশ, অনুরোধ, এইগুলো। ঠিক আছে, এটা কিছুই না, আদেশ আর অনুরোধ এই দুটোর মূল যে পার্থক্যটা, সেন্টেন্সের গঠন সেম থাকে, মূল পার্থক্যটা হচ্ছে টোনের ক্ষেত্রে। যখন কোনো ল্যাঙ্গুয়েজ আমরা ইউজ করি, কোনো কোনো ভাষায় যখন আমরা কথা বলি, তখন সেই ভাষাটা কমপ্লিট ভাষা তখন হয় যখন সেই ভাষাটার যে টোনটা, বলা যে ভঙ্গিটা, সেটা যখন সঠিকভাবে হয়, তখন সেই ভাষাটা সম্পূর্ণ হয়, না হলে সেটা সম্পূর্ণ হয় না। যেমন একই কথা, দরজাটা বন্ধ করো, এই যে কথাটা, এটা এই মুহূর্তে বিবৃতিমূলক টাইপের শুনতে, কিন্তু যখন আমি এটাকে আদেশ হিসেবে দেখবো, তখন হচ্ছে দরজাটা বন্ধ করো, এইটাই হয়ে গেল আদেশ। আর ঠিক যখন অনুরোধ করবো, তখন এটা হবে দরজাটা বন্ধ করো। যদি সেটা ইংলিশে বলে তাহলে শাট দ্য ডোর, এটা হয়ে যাচ্ছে অর্ডার দেওয়া বা আদেশ দেওয়া। আর যদি অনুরোধ করি তাহলে শাট দ্য ডোর, মানে এটা হচ্ছে অনুরোধ করা। অনুরোধের ক্ষেত্রে জেনারেলি একটা কথা আমরা যোগ করি, সেই কথাটা হচ্ছে প্লিজ, এই কথাটা যুক্ত হয়। এই প্লিজ কথাটা আছে মানে সেটা অবশ্যই অনুরোধ। অপারেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা বা উপদেশ, এই ধরনের জিনিসগুলো। এবং কোনো কিছু ইচ্ছা করা, ঠিক আছে, যদি আমি এইটা হতাম, যদি আমি ডাক্তার হতাম, যদি আমি প্রধানমন্ত্রী হতাম, এই ধরনের যে ব্যাপারগুলো, ঠিক আছে, তো সেইগুলো হচ্ছে ইচ্ছা। প্রার্থনা হচ্ছে কীরকম, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক, অর্থাৎ ঈশ্বরের কাছে প্রার্থনা করা হচ্ছে আর কি, তার তার যাতে তার ভালো হয়, এটা প্রার্থনা করা হচ্ছে। উপদেশ হচ্ছে কি না, তোমার এই মুহূর্তে ভালো করে পড়াশোনা করা উচিত, তাহলে এটা কি করা হচ্ছে, উপদেশ দেওয়া হচ্ছে আর কি, যে হ্যাঁ তোমার পড়াশোনা করা উচিত, ইউ শুড স্টাডি ওয়েল। তাহলে এরকম যে সেন্টেন্সগুলো, তাদেরকে আমরা বলবো অপটেটিভ সেন্টেন্স। আর এক্সক্লেমেটরি সেন্টেন্স হচ্ছে আবেগসূচক। আবেগসূচক বলতে কি না, যেখানে হচ্ছে মনের অ্যাকচুয়াল যে ভাবটা, সে আনন্দে রয়েছে না দুঃখে রয়েছে, সেই সমস্ত কিছুটা প্রকাশিত হবে কিসের মাধ্যমে, ইন্টারজেকশন ইউজ করে। আবেগসূচক সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে বা এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে ইন্টারজেকশন ইউজ হবে। যেমন অ্যালাস হি ইজ নো মোর, মানে হচ্ছে হায় সে লোকটা মারা গেছে। এখন ইন্টারজেকশন জিনিসটা কি, এখানে একটা সেই মানে যেটা যোগ করা হলো সেটা হচ্ছে অ্যালাস, এই জিনিসটার মিনিং নেই কোনো, ঠিক আছে, অ্যালাস। এছাড়া রয়েছে ব্র্যাভো, হুররে, এই ধরনের যে ওয়ার্ডগুলো, এদের হচ্ছে কোনো মিনিং নেই, মানে কোনো এই যে স্বাভাবিক যে অর্থ, যেমন আমরা এটা পড়েছি আর কি, যেমন অ্যাপেল মানে আপেল, ঠিক আছে, বল খেলার বল, এই ধরনের জিনিসগুলো যেগুলো আমরা পড়েছি, এদের হচ্ছে কোনো মিনিং হয় না। কিন্তু এগুলো কি না, এগুলো হচ্ছে কিছু শব্দ, যে শব্দগুলো আর কি মনে যে ভাবটা সেটাকে প্রকাশ করাতে পারে আর কি, সেই ভাব প্রকাশের ক্ষেত্রে শব্দ। যেমন আমরা হয়তো বলি যে সাব্বাস, এখন সাব্বাস কথাটার কোনো মানে নেই, কিন্তু সাব্বাস এই কথাটা দিয়ে কী বোঝানো যায় না, হ্যাঁ সে কিছু ভালো কাজ করেছে, তাকে একটা বাহবা দেওয়া হচ্ছে, ঠিক আছে, তাকে তোষামত করা হচ্ছে, তাকে একটু খাতির করা হচ্ছে, বা তাকে এনকারেজ করা হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এই সাব্বাস এই কথাটা দিয়ে, তো এরকম যে ওয়ার্ড, সেগুলো হচ্ছে ইন্টারজেকশন, মনের অ্যাকচুয়াল যে ভাবটা সেটা প্রকাশ করে। তো সেরকম জিনিসকে ইউজ করে এক্সক্লেমেটরি সেন্টেন্স তৈরি হয়। অ্যাকচুয়ালি এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখলে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স তার আগে এইগুলো যুক্ত হয়ে যায়, দিয়ে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স চেঞ্জ হয়ে যায়। এছাড়া ইন্টারোগেটিভ সেন্টেন্সের WH যে কোশ্চেন যেটাকে বলা হয় আর কি, সেটা সম্পর্কে পরে আসবো, যখন এদের সম্পর্কে ডিটেলসে পড়বো, এদের গঠন আমাদের পড়তে হবে। তো তখন দেখা যাবে যে WH কোশ্চেন যেগুলো হয়, সেই WH কোশ্চেনকে যদি আমি অ্যাসার্টিভে কনভার্ট করে দিই, তাহলে সেটা অ্যাকচুয়ালি এক্সক্লেমেটরি হয়। তো এই হচ্ছে সেন্টেন্সের বেসিক আইডিয়াগুলো। এবার আমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্সের গঠন জানতে হবে, বা প্রত্যেকটা সেন্টেন্স কী গঠনে চলে আর কি, এদের ফর্ম কী করে হয়।
অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে কি দেখলাম, এই জিনিস হচ্ছে বিবৃতিমূলক। জেনারেলি আমরা যখন কোনো ইংলিশে রাইটিং লিখবো, সেই রাইটিং যেমন প্যারাগ্রাফ বা লেটার যাই লিখি না কেন, সেই রাইটিংয়ের ল্যাঙ্গুয়েজ হবে কিন্তু সেন্টেন্সগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ বা ইম্পারেটিভ বা অপারেটিভ এগুলো ইউজ করবো না, আমরা অ্যাসার্টিভকেই বেশি ইউজ করবো ওখানে। তো এটা যে সেন্টেন্স ফরম্যাট সেটা কি না, থাকবে হচ্ছে এই যে তিনটে ডটটা হচ্ছে এর মানে হচ্ছে এর আগে কিছু বসে। তো মেইন থাকবে এটা হচ্ছে সাবজেক্ট, প্লাস বসবে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপরে বসবে হচ্ছে মেইন ভার্ব, তারপরে বসবে হচ্ছে আদার্স অবজেক্ট এবং অন্যান্য জিনিসগুলো আর কি। মেইন এই সাবজেক্ট আর ভার্বের গঠনটা এই রূপে থাকবে। এবার হচ্ছে প্রশ্ন হচ্ছে এই ডটগুলোর জায়গায় কী কী বসে, এই জায়গাতে এর সাথে হচ্ছে অবজেক্ট বসে আর কি, অবজেক্ট এই জিনিসটা বসে, তারপরে বাকি কিছু এই জায়গাগুলোতে বসে হচ্ছে নানান ধরনের অ্যাডভার্বস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, এই ধরনের অ্যাডভার্বগুলো এই জায়গায় বসে। অ্যাডভার্ব টাইম বলতে আমরা যখন কোনো সেন্টেন্সের সময়ের কথা যখন বলে দিই, যেমন আই গো টু স্কুল অ্যাট 10 PM, আই গো টু স্কুল অ্যাট 10 AM, মানে হচ্ছে আমি সকাল 10টার সময় স্কুলে যাই। এই যে অ্যাট 10 AM এই যে পার্টটা, এটা হচ্ছে সময় বোঝাচ্ছে, ঠিক আছে। তো সেই সময়টা হচ্ছে অ্যাডভার্ব টাইম। কোথায় যাই না, স্কুলেতে, টু স্কুল, এটা অ্যাডভার্ব প্লেস বোঝাচ্ছে। স্কুলটা হয়তো নাউন, কিন্তু টু স্কুল এই পার্টটা হচ্ছে অ্যাডভার্ব প্লেস। তো সেন্টেন্স ফরম্যাট অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটা হয়। তো আমরা যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স ইউজ করব, যখন অ্যাসার্টিভ সেন্টেন্সকে যখন আমরা ট্রান্সলেট করবো আর কি, যখন কোনো সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স হিসেবে লিখব, আমাদের কী কী খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে ট্রান্সলেশনের নিয়ম হিসেবেও কী না। ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ভার্ব, এটা আমাদের খুঁজতে হবে। সেকেন্ড খুঁজতে হবে হচ্ছে সাবজেক্ট, থার্ড খুঁজতে হবে হচ্ছে অবজেক্ট, যদি থাকে তো থাকবে, না থাকলে না থাকতে পারে। ফোর্থ খুঁজতে হবে হচ্ছে অ্যাডভার্বস। অ্যাডভার্বস মানে টাইম, প্লেস, ম্যানার, এগুলোর জন্য প্রত্যেকটা জন্য একটা করে কোশ্চেন হয়। এই সমস্ত কিছু কিন্তু ভার্বকে কোশ্চেন করে পাওয়া যায়, এইটা হচ্ছে মেইন। এবং 5 নম্বর যেটা, সেটা অবশ্যই সেটা হচ্ছে টেন্স। সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে, এই কটা জিনিসকে ইউজ করে আমরা যে কোনো সেন্টেন্স, যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা তৈরি করে ফেলতে পারি। তো নেক্সট আমরা দেখবো যেটা, সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাথে খুব একটা পার্থক্য নেই, প্রায় একই। শুধু একই পার্থক্য, সেটা হচ্ছে কি না, তখন অ্যাসার্টিভ যেখানে সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব বসতো, ইন্টারোগেটিভে সেটাই হয়ে যাবে হেল্পিং ভার্ব, তারপরে আসবে হচ্ছে সাবজেক্ট। হেল্পিং ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে বাকি কিছু। এইটা হচ্ছে ইন্টারোগেটিভের ফরম্যাট। যেমন লেখা হলো হি ওয়াজ স্টাডিং, সে পড়ছিল, এটা হচ্ছে কি না অ্যাসার্টিভ। এখন টেন্সের নলেজ থাকলে সে আমরা বুঝতে পারবো যে ওয়াজ স্টাডিং মানে একটা বি ভার্ব, আর এখানে আসছে মেইন ভার্বের আইএনজি ফর্ম। তাহলে এই পার্টটা এটা, সেটা হচ্ছে কি না পাস্ট কন্টিনিউয়াস। বি ভার্ব সেটা পাস্ট ফর্মে রয়েছে, মেইন ভার্বের আইএনজি ফর্ম রয়েছে। তাহলে বি ভার্ব আইএনজি ফর্ম কন্টিনিউয়াস হয়, আর বি ভার্বটা পাস্টে, তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস। তো আমাকে যদি এটাকে ইন্টারোগেটিভ করতে হয়, আমি কি করব, ওয়াজকে সরিয়ে নেব, ওয়াজ এখানে আসবে, হি অন্য জায়গায় যাবে, তাহলে এটা হবে ওয়াজ হি স্টাডিং, যেমন ছিল সেরকম জায়গায় থাকবে, এবং একটা জিজ্ঞাসা চিহ্ন। এইটা হয়ে গেল ইন্টারোগেটিভ। তো এই ছিল হচ্ছে দুটো, একটা হচ্ছে অ্যাসার্টিভ আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার নিয়ম কী ছিল, নিয়ম কি দেখলাম আমরা, সেটা হচ্ছে কি না হেল্পিং ভার্ব যেটা, সেটাকে খালি সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হয়, তাহলে সেটা অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত হয়, ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত হয়, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কনভার্ট হয়ে যায়। আবার যদি এইটাকে আবার ঘুরিয়ে যদি হিয়ের পরে নিয়ে আসতাম, তাহলে আবার অ্যাসার্টিভ ব্যাক করতো আর কি, অ্যাসার্টিভ ফেরত আসতে পারতাম।
তো এটা হচ্ছে সেন্টেন্সে যে চেঞ্জ করা আর কি, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ, সেটার একটা নমুনা এবং সেটার নিয়ম। নেক্সট আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি, যেটা আমরা দেখেছিলাম যে আদেশ বা অনুরোধ যেটা ছিল আর কি সেটা। তো ইম্পারেটিভ সেন্টেন্স একটু মাত্র নিয়মটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে কি না, সাবজেক্ট যেটা থাকে আর কি অ্যাসার্টিভ সেন্টেন্সে, যেটা সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে আমরা মিউট করে দিই ইম্পারেটিভ সেন্টেন্সে, ভার্ব প্লাস অবজেক্ট, তারপরে অন্য হয়তো কিছু থাকতে পারে, কিন্তু এখানে সাবজেক্ট থাকে না। সাবজেক্ট থাকে না বললে ভুল হবে। যেমন যদি বলা হয় ইউ ডু দিস ওয়ার্ক, মানে হচ্ছে তুমি এই কাজটা করো, এটা একটা সাধারণ কথা, সাধারণ বিবৃতি। কিন্তু যে মুহূর্তে আমি ইউটাকে বাদ দিয়ে দেবো, ইউটা মুছে দেবো, তাহলে এটা হয়ে যাবে তখন ডু দিস ওয়ার্ক। এটা হয়ে গেল অর্ডার দেওয়া। ইউটা বাদ দিয়ে দিলাম, শুধুমাত্র ভার্ব থেকে শুরু করলাম, সাবজেক্টকে মিউট করে দিলাম, ভার্ব থেকে সেন্টেন্স শুরু করলাম, সেটা হয়ে যাচ্ছে হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তখনই ওটা অর্ডার হয়ে গেল। আর যদি আমি এটার আগে একটা প্লিজ যোগ করি, তাহলে সেটা হয়ে গেল ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু সেটা রিকোয়েস্ট, সেটা তখন আর অর্ডার নয়, তখন সেটা রিকোয়েস্ট। কারণ এখানে প্লিজ যোগ করা হয়েছে, এবং প্লিজ হচ্ছে রিকোয়েস্টকে বোঝানোর জন্য ইউজ করা হয়। তাহলে আমরা তিন ধরনের সেন্টেন্স সম্পর্কে দেখলাম। একটা হচ্ছে কিনা একটা অ্যাসার্টিভ, যেটা হচ্ছে বিবৃতিমূলক, তার সেন্টেন্স ফরম্যাট দেখলাম, সাবজেক্ট, তারপরে হেল্পিং ভার্ব, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। নেক্সট দেখলাম হচ্ছে ইন্টারোগেটিভ, সেটা থেকে দেখলাম হেল্পিং ভার্ব আগে, তারপরে সাবজেক্ট, তারপরে মেইন ভার্ব, তারপরে অবজেক্ট। তারপরে দেখলাম কি ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে কি দেখলাম না, অ্যাসার্টিভ সেন্টেন্সে যে সাবজেক্টটা সেটা বাদ দিয়ে দেওয়া হচ্ছে, সেটা মিউট রাখা হচ্ছে, তাই ডাইরেক্ট আসছে ভার্ব, তারপরে অবজেক্ট, তারপরে অন্য কিছু, যা কিছু হোক না কেন। তো এই তিন ধরনের সেন্টেন্স সম্পর্কে দেখলাম। পরবর্তী ক্লাসেতে আমরা অপারেটিভ সেন্টেন্স এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব, এবং তারপরের ক্লাসেতে আমরা সেন্টেন্সের গঠন অনুসারে তাকে যে ভাগ করা হয়েছে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, সেইটা নিয়ে আলোচনা করব।